আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা এবং স্বাগত। যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসার মাস ফেব্রুয়ারি বাঙালি জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। প্রত্যেক বাঙালি তার এই মাসটাকে স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধার সাথে পালন করবে এবং স্মরণ করবে সেই সকল ভাষা সৈনিকদেরকে, যারা এই বাংলা ভাষাটাকে স্থায়িত্ব করে গেছে, স্ট্যাবলিশড করে গেছে, এবং এই ভাষাকে যারা প্রাধান্য করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের জীবন যেন বৃথা না যায়। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমি আপনাদেরকে যদি লাইভে আরেকটু আমাদের কিছু বন্ধুদেরকে আমরা ইনভাইট করি, দেখি কে কোথায় আছে। দেখি আসলে অনেক দিন হয়েছে লাইভে আসি না, বা দেখেন আমাকে, আমি কিন্তু প্রতিদিনই দু একটা লাইভ ছাড়ি। আসলে ব্যস্ততা মানুষকে এতটা করে যে কেউ কাউকে কাছে থেকে পাওয়ার চেয়ে লাইভে পাওয়াটাকে এখন বেশি প্রাধান্য মনে করে। কারণ হলো কি, সবাই সবার জায়গায় ব্যস্ত। অফিস, আদালত, কর্ম, খাবার দাবার, অসুস্থতা, সেবা, সুস্থতা, সব মিলিয়ে আমরা কিন্তু খুবই ব্যস্ততায় জীবন কাটাচ্ছি। তো আসলেই আমরা আজকে বেশি সময় না, অল্প কিছু সময় থাকবো। দেখি হেডলাইনটা আমরা করেছি, চুপ থাকা বন্ধুটা অনেক প্রয়োজন। এই কথাটার ভিতরে অনেক কিছু তাৎপর্যতা আছে। বাসার মাসে আমরা বাসার সৈনিকদেরকে স্মরণ করে আমরা আলোচনায় যাব। দেখি কোনো বন্ধুরা যারা আছেন, আশা করি শেয়ার দিবেন, অন্য বন্ধুরা আমার সাথে সংযুক্ত হবে। কিছুটা সময় থাকবো আপনাদের সাথে। যেই কথা বলেছিলাম, দুইটা জায়গায় আমাদেরকে ফুলি চুপ থাকতে হয়। কেন থাকতে হয় এই বিষয়টা আমরা আলোচনা করব। কোন কোন জায়গায় আপনি চুপ থাকবেন, কেন থাকবেন, কার সাথে থাকবেন, এই বিষয়গুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আজকে আমার সাথে সংযুক্ত হয়েছে, আমি তাদের সাথে আজকে কিছু সময় কাটাবো। বন্ধুরা, জীবন চলার পথে বন্ধু নাই এমন ব্যক্তি খুব কম আছে। বন্ধু আছে, ভালো বন্ধু আছে, এরকম ব্যক্তি খুব কম আছে। বন্ধু আছে এরকম সবাই, দুই একজন, চারজন, পাঁচজন বা অসংখ্য বন্ধু। আমার যেমন ফেসবুক বন্ধুরা আছে। তো বন্ধু নাই এমন কোনো ব্যক্তি নাই। সেটা আমরা শিক্ষিত বলি, নিরক্ষর বলি, সামাজিক বলি, অসামাজিক বলি, যেখানে যেভাবে বলি না কেন, সকলেরই বন্ধু আছে। এখন এখানে বলেছে চুপ থাকা বন্ধুটা অনেক প্রয়োজন। এখন সেই বন্ধুটা কি? আমরা বিভিন্ন সময় বন্ধুত্বের খাতিরে বন্ধুত্ব করে জীবনটাকে আমরা অতিবাহিত করতেছি, অনেক সময় কাটাচ্ছি। আমাদের এই বন্ধুত্ব অটুট থাকুক, এটা কিন্তু প্রত্যেকেরই প্রত্যাশা থাকে। তো এখন দেখা গেছে আমাদের অ্যাকচুয়াল বন্ধুর চাইতে ভার্চুয়াল বন্ধু অনেক বেশি। ভার্চুয়াল বন্ধু যারা আছে, তারা শুধু নিজের এরিয়াতেই নয়, নিজের দেশেই নয়, অন্য দেশেরও আছে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আছে। বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির কিছু না কিছু বন্ধু আমাদের ভার্চুয়ালি সংযুক্ত হয়, আমাদেরকে দেখে, আমাদের সাথে কথা হয়। আমরা বিভিন্ন সময়ে দেখেছি অন্য দেশের বন্ধুরা শুধু এই ভার্চুয়াল বন্ধু হয়ে এই মনের টানে চলে আসে। তো সেক্ষেত্রে এই ভার্চুয়াল বন্ধুদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি,
এটা আমাদের সবচেয়ে বড় ফ্যাক্ট। ভার্চুয়াল বন্ধুত্বের ভিতরেই যেমন আমরা সাধারণত 5,000, 10,000 যার যেরকম সিস্টেমে 2,000, 1,000 যারা যেরকম ভার্চুয়াল ফ্রেন্ড আছে, কেউ কোনোদিন কাউকে দেখেও নাই, কেউ কারোর সাথে কোনোদিন সামনাসামনি সাক্ষাৎ হয়নি, কিন্তু ভার্চুয়ালি বন্ধু হয়েছে। আমরা এখন বুঝি, যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি একবার একদম গ্রামে গিয়েছিলাম, জাস্ট একটা ভিডিও করতে গিয়েছিলাম। তখন দেখা যাচ্ছে ছোট ছোট দুটো বাচ্চা আমাকে এসে বলল যে আমি আপনার ফ্রেন্ড। তুমি আমার ফ্রেন্ড মানে তোমার তো বয়স কম। বললো, ফেসবুক ফ্রেন্ড। আমি আশ্চর্য হয়ে গেছি যে 8-9 বছরের একটা বাচ্চা এসে আমাকে বললো যে আমি আপনার ফ্রেন্ড। এখানে কিন্তু আমি একদম চুপ হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার কাছে আসলে একটা লাগছে যে আজকের এই ভার্চুয়ালি ফ্রেন্ডের কারণে এই বাচ্চাগুলো আমাকে চিনেছে এবং তার বন্ধু হতে পেরেছি। বলো যে আপনার ভিডিও আমি দেখি, আপনার ভিডিও মাঝে মধ্যে আমি কমেন্টস করি, লাইক দিই। এই যে বাচ্চাটা মানে একদম তৃণমূল পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে আপনি যদি করেন, তার ভিতরে লেখাপড়ার তেমন কোনো ছাপ নেই। সে কিন্তু অ্যান্ড্রয়েডসে চালাচ্ছে, স্মার্টফোন চালাচ্ছে। তার হাতে প্রায় 20 থেকে 25,000 টাকা দামের একটা মোবাইল আছে, কিন্তু তার কাছে একটা ফেসবুক আইডি আছে। সে আমাকে বললো, তা আমি পরে বললাম যে ঠিক আছে, দেখাও তো তুমি আমাদের ফ্রেন্ড। আমাকে বললো যে এই যে সাইফুল ইসলাম মিয়া, যে আপনি আমার ফ্রেন্ড। এই জায়গায় কিন্তু আমি চুপ হয়ে গেছি। আমি তাকে বলতে পারিনি আমি তো তোমাকে চিনি না। তখন আমি তাকে বলতে হয়েছে যে হ্যাঁ, আমি তো তোমার মাঝে মধ্যে ছবি দেখি। এটি ফ্রেন্ডশিপ এই জায়গায় চলে আসছে। এক সময় বন্ধুত্ব ছিল ফিজিক্যাল ফ্রেন্ডশিপ, কাছাকাছি থাকতাম, সামনাসামনি থাকতাম, বিকালবেলা হাঁটা চলা, বিকালবেলা একটু ঘোরাফেরা, সাধারণত স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করে ঘুম যেয়ে উঠে বিকালবেলা একটু হাঁটাচড়া, খেলাধুলা। এটা ছিল এক ধরনের ফ্রেন্ডশিপ, একটা সামাজিক অবস্থান। সেই সময়টা আমরা কেটে এসে আমরা এখন যখন আমাদের বয়স 15 ইয়ার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু ফ্রেন্ড আমাদের সাথে হয়ে গেছে যাদের বয়স 10, সর্বনিম্ন 10 বা এর চেয়ে একটু কম বেশি। এই ধরনের ফ্রেন্ড হয়ে গেছে। এক সময় তো এই ধরনের বাচ্চারা সাধারণত আমরা যখন 12-13 বছরে ছিলাম, তখন আমরা কখনই যেমন 30-35 বছরের লোকদের সামনে, আমাদের বড় ভাইদের সামনে আমরা কখনো যাইতাম না। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বন্ধুত্ব, এই যে মানে ভার্চুয়ালির কারণে কিন্তু বন্ধুত্বের একদম কাছাকাছি চলে আসছে। বন্ধুরা এখন এত কাছাকাছি চলে আসছে। এখন এটার একটা বিষয় আছে, সে বিষয়টা হলো যে কিছু ফ্রেন্ড, এখন ফ্রেন্ড তো ফ্রেন্ডই, এটাকে আপনি কোনো রকম কিন্তু মেজারমেন্ট করতে পারবেন না, কোনো রকম ক্লাসিফাই করতে পারবেন না। কিন্তু কর্মকাণ্ডে এবং ভাব বা তাদের যে অ্যাটিচিউড আছে বা যে ধরনের তারা ফিজিক্যালি অ্যাপ্রোচ করে, এতে এখন ক্লাসিফিকেশন করার একটা সময় চলে আসছে। কে কার বন্ধু হবে, কে কারে বন্ধুত্ব রাখবেন। ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, ইউটিউবে বলেন, আপনার ফ্রেন্ড, আপনার সাবস্ক্রাইবার বা আপনার যারা লাইক দেয়, কমেন্টস করে, এদের আপনি কমেন্টসগুলা বা এদের লাইকগুলা বা এদের ফ্রেন্ডশিপ আপনি রাখবেন কি রাখবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যেহেতু আপনি অ্যাডমিন। কিন্তু বন্ধুদের ভিতরে এখন দুইটা ভাগ করে ফেলেছে, একটা বন্ধু, একটা ভালো বন্ধু। এই দুটো ভাগ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমরা দেখতেছি। ভালো বন্ধু কে? এখন আমাদের একটা সমীক্ষা দেখা গেছে চুপ থাকা বন্ধুটা অনেক প্রয়োজন। এখানে কেন এই কথাটা বলেছি, এই কথাটা কিন্তু ভিতরে কিন্তু একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। আপনি যদি গভীরভাবে দেখেন, আপনি একটা বন্ধুর, আমি যদি ছোট একটা উদাহরণ দিই, দুই বন্ধু ঘুরতে গিয়েছে, যে মনে করেন নদীর পাড়ে চলে গেল প্রাইভেট কার চালায়। তো দেখা যাচ্ছে সেখানে যে মানে একটু ধনী বন্ধু, সে ওখানে যে মাদক সেবন করেছে, মদ খেয়েছে, নেশা করেছে। এখন যখন তাদের আসার সময় হলো, বেলা ডুবে গেল, আসার সময় হলো, তখন ওই যে বন্ধু আছে, এই বন্ধুটা এখন, যে বন্ধুটা মাদক সেবন করে নাই, সে বন্ধুটা বলল যে আমি তোমার গাড়িতে উঠবো না এবং তোমাকে গাড়ি চালাইতে দেব না। পরে বলছে কেন, আমার গাড়ি আমি চালাবো। পরে বলছে না,
কারণ হলো তুমি যদি এই মুহূর্তে গাড়ি চালাও তাহলে তুমি যে নেশা করেছো তাহলে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। পরে ও বলে যে না আমার গাড়ি আমি চালাবো, তুমি অ্যাক্সিডেন্ট করুক আর আমি যাই করুক সেটা আমার আমার ব্যক্তিগত বিষয়। তো সেক্ষেত্রে সে বললো যে না তোমাকে আমি গাড়ি চালাতে দিতে পারি না। তারপরে বললো যে তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। সে বললো যে তোমার সাথে আমার বন্ধুত্ব না থাকতে পারে, আমি বন্ধুত্ব হারাইতে পারি কিন্তু বন্ধুকে হারাইতে পারি না। আমার বন্ধুত্ব চলে গেলে হয়তো আছে আবার তোমার ভিতরে যখন বুঝ আসবে তখন তো আমার বন্ধুত্ব আবার তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি হারিয়ে যাও, অর্থাৎ তুমি বন্ধু যদি হারিয়ে যাও তাহলে বন্ধুত্ব কোথায় পাবো আমি? তাহলে এই জন্যই এই যে মন মানসিকতা বা এই ভাব বা এই ধরনের বন্ধুদের আমাদের অনেক প্রয়োজন। এই মুহূর্তে সমাজ ব্যবস্থাপনায় আমরা কিন্তু ভালো বন্ধু খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ একজন ভালো বন্ধু একটা জীবন, একজন ভালো বন্ধু একটা ভবিষ্যৎ, একজন ভালো বন্ধু জীবনের অতীব জরুরি একটা অংশ। কারণ হলো কি, আপনি যখন বন্ধুত্ব করবেন তখন আপনাকে একটু চুজ করতে হবে। আসলে জীবন চলার পথে খেয়ে কাউকে বন্ধুত্ব করা যায় না, কিন্তু তার সাথে কিছু সময় পার করলে, কিছু সময় চললে তখন বোঝা যায় তার বন্ধুত্বের কতটুকু মর্যাদা রাখে, কতটুকু বন্ধুত্ব সুলভ আচরণ থাকে, কতটুকু তার জীবনে বন্ধুত্বের প্রয়োজন হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন অতীব জরুরি হয়ে দাঁড়াইছে। আপনি আমরা দেখতেছি যে চলো বন্ধু ঘুরে আসি, বললাম এখন কোথায় ঘুরবো, কোথায় যাব, কি করব, এই বন্ধুটাকে নিজের জীবনটাকে তখন ধ্বংস করে দেয়, বন্ধুর জীবনটাকে ধ্বংস করে দেয়। এই ধ্বংস করতে করতে আজকে যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা কোনো দিন যারা অভিভাবক আছি, কোন বন্ধুদের সাথে কোন কেউ হাঁটে বা চলে বা কারা চলতেছে, কোথায় চলতেছে, কেন চলতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মূল্যায়ন করি না। না করার কারণে আজকে বন্ধুর নাম দিয়ে বন্ধুকে বন্ধুর কাছ থেকে বিশাল একটা সম্পদ হারিয়ে ফেলছি। একসময় আমাদের মেয়ে বন্ধু ছিল, কিন্তু কেমন বন্ধু ছিল, তারা ছিল আমাদের রক্তের চাইতে অত্যন্ত আপনজন। আমরা স্কুল জীবনে, আমাদের কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে এরকম কিন্তু বন্ধুত্বের সুলভ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা মেয়ে একটা ছেলের কাছে নিরাপদ নয়, মানে হাঁটা চলার যে বন্ধুত্ব, মেনলি হচ্ছে যে আমার এখানে আজকে কি বন্ধুটা, ওই বন্ধুটার প্রয়োজন যে বন্ধুটা আমার বিপদের সময়ে সোজা একটা পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকবে। আমার জীবন চলার পথে আমার ওই বন্ধুটা যখনই সমস্যা আসবে তখন হিমালয় পাহাড়ের মতন আমাকে ঠেক দিয়ে ধরে রাখবে। আবার যখন আমার জীবনটাকে যখন আমি খারাপের দিকে যাব তখন সেই কোমল, সেই গোলাপের যে সুগন্ধি বা একটা ফুলের আবরণের পাপড়ি দিয়ে আমাকে খারাপ একটা পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এটি এই ধরনের বন্ধুর প্রয়োজন। একজন বন্ধু জীবন চলার পথে অতীব জরুরি। আপনি এক সময় দেখা গেছে, দেখেন বন্ধুত্বের বিচ্ছিন্নতা কোথায় চলে আসে। আপনি একটা কাজ করেছেন, আপনি আপনার বন্ধুকে হয়তো কোনো না কোনো রাগ করেছেন, সে ওভার রাগ দেখেছে, সেন্টিমেন্ট হয়ে গেছে, সেন্টিমেন্ট হয়ে কিন্তু তার আপনার ভিতরে ওই বন্ধুর ভিতরে একটা বিচ্ছিন্নতা চলে আসছে। ওই ধরনের বন্ধুর প্রয়োজন নেই। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, চুপ থাকা বন্ধুটা কেন প্রয়োজন। এখানে আপনি ওই বন্ধুর কাছে সবসময় চুপ থাকবেন, আপনাকে দেখার সাথে সাথে যখন আপনার মনের কথা বলতে পারবে, এই ধরনের বন্ধুর কাছে আপনি চুপ থাকেন। এখন সেটা বলছে এই বন্ধু কেউ হতে পারে। আমরা মনে করি আসলে বাহিরি বন্ধুত্ব নয়, আপনার পারিবারিক বন্ধুত্ব আছে। আপনার জীবনের সবচেয়ে কাছের যে বন্ধুটা সেটা হলো আপনার ওয়াইফ, এবং আপনার সবচেয়ে কাছের যে বন্ধুটা সেটা হলো আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী। এখন এই বন্ধুটার বিষয়ে দেখেছি এর কাছে চুপ থাকা একটা প্রয়োজন। কেন প্রয়োজন? যদি আপনার মনের কথা সে যদি আপনাকে দেখার সাথে সাথে আপনাকে আপনার মনের কথা বলতে পারে এবং সে ওই কথাটাকে যদি বার্গেনিং করে উঠায় বা বিভিন্নভাবে উঠাইতে আসে, কিন্তু আপনার মনের কথা বলতেছে, তাহলে আপনি সেখানে চুপ থাকবেন। আবার দেখা গেছে
আপনি যখন আপনার কথাটা কেউ বুঝতেছে না, আপনি আপনার বন্ধুর কাছে বলতেছেন, আপনি যার কাছে বলতেছেন, আপনার কথাটা বুঝে না, অর্থাৎ আপনি যে কথাটা বুঝাইতে চাচ্ছেন তারা সেই কথাটা বুঝতে চায় না, তাহলে তার কাছে চুপ থাকে ভালো। বার্গেনিং করা দরকার নেই, তার সাথে কথা বলার দরকার নেই। এই জন্য বলা হয়েছে যে বন্ধুত্ব অতীব জরুরি। যে বন্ধুটা আপনার মনের কথা বুঝে, আপনার দেহ, মন, আত্মা যার কাছে নিরাপদ, সেরকম একটা বন্ধুর প্রয়োজন। এখন দেখা যাচ্ছে আপনার একজন বন্ধু, বয়ফ্রেন্ড বলেন, ছেলে বন্ধু, রাত 12টার সময় আপনার কাছে ডাক দিল যে দোস্ত চলো, আমার একটা সমস্যা হয়েছে। এখন আপনার যদি আত্মবিশ্বাসে যতক্ষণ পর্যন্ত না জন্মাবে ওই বন্ধুর উপরে, তাহলে তো আপনি রাত্র 12টার সময় বের হবেন না। কারণ আপনার হতে পারে এরকম যে বন্ধুর সাথে যদি আমি চলে যাই আমাকে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে। এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব আপনাকে কনফিডেন্সিয়ালি এবং আত্মবিশ্বাসে নিয়ে আসতে হবে। তখনই আপনি কিন্তু বন্ধুত্বের যে মানে মজা বা বন্ধুত্বের যে স্থায়িত্বতা বা বন্ধু যে সম্পদ, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু বন্ধুদেরকে কিন্তু আসলে যেভাবে মূল্যায়ন করি বা যেভাবে আমরা বন্ধুত্ব আচরণ করি না, এটা বন্ধুত্ব না। আমি এখনো কিন্তু আমার কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে স্কুল জীবনে কাটিয়ে আসছে। আমার এক বন্ধু, আমরা যখন মাস্টার্সে পড়ি তখন সে মানে পঞ্চম শ্রেণী পড়ে আর পড়ালেখা করে নাই, তার অর্থনৈতিকভাবে সে আর পড়ালেখা করে নাই। একদিন দেখলাম যে সে দধি বিক্রি করে। আমি যে বললাম যে দোস্ত কেমন আছো, সে আমার বললো যে আপনি কেমন আছেন। আমি বলছেন না, আমি তো তোমার আপনি হইতে পারিনি। তুই বলবো আমরা তুই তুই করে, একসাথে আমরা ক্লাস 5-এ পড়েছি। বলে যে তোমরা এখন ইউনিভার্সিটিতে পড়ো, বড় বড় কলেজে পড়ো। আমি বলছি নো, বন্ধুত্ব তো বন্ধুত্বে। তুমি ক্লাস 5 পর্যন্ত তোমার সাথে লেখাপড়া করেছি, তুমি তো আমার বন্ধু, যাকে প্রথম জীবনে হাত ধরেছি, যার হাত ধরে একখান সিলেট একখান চক নিয়ে স্কুলে গিয়েছি। আমার সেই বন্ধুত্ব, আমার ইউনিভার্সিটির বন্ধুত্ব এক তো না। আমি এক স্কুলে চাকরি করি, দেখা গেছে যে সেই স্কুলের ফিওন হলো আমার বন্ধু। তো আমি যখন স্কুলে গেছি, পরীক্ষার সময় কেন্দ্রে গেলাম, তো গেছি আরে আমার বললো যে স্যার কেমন আছেন। বলছে নো, কেন স্যার? তুমি বলবো যে বন্ধু কেমন আছেন। বলছে না এটা আমি বলছি নো, তুমি যখন বলতে পারবে না তখন কিছুই বলবা না। স্যার বলার দরকার নেই, বন্ধু বলার দরকার নেই, কিন্তু যখন তুমি আমাকে ডাকতে হবে তখন তুমি আমাকে বন্ধু হিসেবে ডাকতে হবে, নাহলে তুমি আমাকে কোনোদিন ডাইকো না। এই যে একটা বিষয়, আন্তরিকতা, আত্মার মিল, আপনাকে এখন আমি বলবো, আমি আমার সেই সকল ভালো বন্ধুদেরকে এখনো দেখলে জড়িয়ে ধরি। অনেকের গায়ে ময়লা, ক্লাস 5 পর্যন্ত পড়ছে, 8 পর্যন্ত পড়ছে, কেউ এসএসসি পর্যন্ত পড়ছে আর পড়তে পারে নাই, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক এই কারণে লেখাপড়া করতে পারে নাই। আমি তাদেরকে জড়িয়ে ধরি, কিন্তু বলি যে দোস্ত, তাহলে তো মানে বন্ধুত্বের তো এখানেই স্বাদ। বন্ধুত্বের স্বাদ তো এই জায়গায় যখন আপনি বন্ধুকে আপনার অন্তরে টাইনে নিতে পারবেন, বুকের সাথে বুক মিলাইতে পারবেন। আপনার বন্ধুর কাছে আপনি চুপ থাকেন যখন আপনার বন্ধু আপনাকে রাগ করছে, আপনাকে হিট করে, আপনাকে যখন বিভিন্নভাবে বলে, আপনি চুপ করেন, দেখেন কি কেন বলছে, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আবার তার সাথে রিপিট করেন, তার সাথে রিঅ্যাড করেন, তখন তো বন্ধুত্বের স্বাদ আসে। বন্ধুত্বের স্বাদ কিন্তু খুব মজা, কিন্তু বন্ধুত্বের দুঃখ অনেক কঠিন। আপনি যেমন বন্ধুত্বের স্বাদ আছে, বন্ধুত্বের দুঃখ আছে। আজকে আমরা যখন শুনি কোনো ইউনিভার্সিটির বা কোনো কলেজের বন্ধু বন্ধুকে ডাইকে নিয়ে মেরে ফেলছে, বন্ধু বন্ধুকে নিয়ে গাঁজা খাচ্ছে, বন্ধু বন্ধুকে নিয়ে মদ খাচ্ছে, বন্ধু বন্ধুকে নিয়ে ইয়াবা খাচ্ছে, তখন আমরা কিন্তু আপসেটেড হয়ে যাই। কেন বন্ধুত্ব নামটা আসলো পৃথিবীতে? কেন বন্ধুত্বের এই বন্ধন আসলো? কেন এখানে এঙ্গেজমেন্ট আসলো? এখানে যেন কনজাংশন আসলো? এখানে কেন মানুষের বাদন সৃষ্টি হলো? তখন আমরা আপসেটেড হয়ে যাই। আবার যখন আমরা দেখি যে দূর থেকে সে ছেলে কি মেয়ে যখন বন্ধু বন্ধুকে দেখে দোস্তকে চিৎকার দিয়ে ওঠে, ইজ দ্য ফ্যাক্ট, এটি বন্ধুত্ব। আমরা দেখছি যে আমার লোকের অনেক বন্ধুরা, বললাম তো, পান খাইয়া বুড়ো হয়ে গেছে মনে হয় যেন।
হ্যাঁ, একেবারে মানে ভেঙে গেছে। কিন্তু দেখা গেছে যে কি, তার সাথে দেখা হইলে মনে হয় যেন ৬০-৭০ বছরের এক বৃদ্ধ মানুষ। কিন্তু তারপর দেখলে দেখি কিরে কেমন আছিস, একদম তোমরা তো এখনো যুবক আছো, আমরা তো বুড়ো হয়ে গেছি। বুড়ো তাদের কর্মে করে ফেলছে। আসলে এটা বুড়া না, বন্ধুত্বের কখনোই বুড়ো হয় না, বন্ধুত্বের জোয়ান বুড়া নেই, আমি এটা বুঝি। যেহেতু 10 বছরের ছেলেটা এসে বললো যে আমি আপনার ফ্রেন্ড, তার মানে আপনার ফেসবুক ফ্রেন্ড, তাহলে কি মানে কোথায় একটা 50 বছরের লোক আর একটা হলো 10 বছরের লোকের ভিতরে 40 বছর গ্যাপের একটা লোক এসে যদি বলতে পারে বন্ধুত্ব, এই যেটা আন্তরিকতা ঠিক। আর অন্যদিকে দেখা যাচ্ছে একদম কাছের ভাই ব্রাদার আত্মীয় স্বজন, তারা দেখলে হিট করে, তারা দেখলে মানে মানে মারিয়া ফেলবে এইরকম একটা অবস্থা করে। দেখেন এই যে আত্মার বন্ধুত্বের যে দূরত্বতা, এটা কখন কিভাবে হবে? এটা গঠন করা কি স্যাক্রিফাইস। বন্ধুত্বের মূল যে জায়গায় স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এবং সমন্বয়, সহানুভূতিতা, সাম্যতা, শান্তি, সুশৃঙ্খলতা, এই প্রত্যেকটা জিনিস এর সাথে জড়িত। বন্ধুত্ব যেমন একটা গান, ওই যে একটা গান করেছে না, মুস্তফা মুস্তফা ডোন্ট ওরি মুস্তফা, তুমি আমার বন্ধু মুস্তফা, তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনো দিন, জীবন দিব ইস্তফা, ইস্তফা মুস্তফা ডোন্ট ওরি মুস্তফা, তুই আমার বন্ধু মুস্তফা। এই যে আসলে গানের ভিতরে আপনি লুকিয়ে রয়েছে তার বন্ধুত্বের আসল যে রূপ। হ্যাঁ, আপনি যদি মনপুরা ছবি দেখেন তাহলে সেখানে তো স্পষ্টতা আছে। নদীর পার পাখির বাসা, মনি বন্ধুর অনেক আশা, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, ভালো থেকো সুখে থেকো, মনে রেখো এই আমারে। এই যে বন্ধুত্ব, আসলে আপনি বন্ধুত্বের এই জায়গাটা কোন জায়গায় থেকে বিয়ে করবেন? ফ্রেন্ডশিপ মোস্ট এসেনশিয়াল ফর এভরিবডি, একটা কথা আছে। এখন সেটা হলো যে এই বন্ধুত্ব আপনি কার সাথে করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, সেটা হলো আপনার দেখার বিষয়। এই জন্যই আজকের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা আশা করি প্রত্যেকের বন্ধু আছে, তবে একজন ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, তবে স্ত্রীর বন্ধুত্ব কিন্তু ভিন্ন জিনিস, সেটা কিন্তু সেপারেশন মাইন্ডেড। এর বাইরে যারা আছে এদের সাথে বন্ধুত্ব করার আগে কিন্তু আপনাকে একটু গুছিয়ে গেছে নিতে হবে। দেখেন আজকের বন্ধু, ওই যে একটা গ্রামের একটা প্রবাদ আছে, টাকা হলাত নিয়ে বলে কি, বন্ধু তোমার এই ঋণ আর কোনোদিন আমি শোধ করতে পারবো না। আপনি যদি 1 মাস পরে যদি জিজ্ঞাসা করেন যে দোস্ত টাকাটা দাও, দোস্ত আমি টাকা নেওয়ার সময় তো বলছি যে এই ঋণ আর কোনোদিন শোধ করতে পারবো না। আপনার এই ধরনের বন্ধুত্বের প্রয়োজন নাই, যিনি মানে কথার মায়ের পেছে আপনাকে আটকে রেখে আপনার কাছ থেকে স্বার্থ নিয়ে যাবে। এই ধরনের বন্ধুত্বের প্রয়োজন নেই। এই জন্যই আপনারা যারা বন্ধুত্ব করেন, আসুন আমরা সবাই বন্ধুত্ব সুলভ আচরণ করি। যারা ফেসবুক বন্ধু আছেন, আমরা যখন কমেন্টস করব, আমরা যখন একটা লাইক দিব, আমরা পেজটা দেখব, তাহলে বন্ধুর মতন আমরা আচরণ করব। বন্ধুত্ব আচরণ এটা কিন্তু অতি জরুরি আমাদের জন্য। শুনে এক মানব সন্তান আমরা যদি, আমি যদি আপনার ক্ষতি করি, আপনার ক্ষতি আমাকে আরেকবার দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব, কিন্তু বন্ধু কখনোই বন্ধুকে ক্ষতি করতে পারে না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, তাহলে দেখবেন যে আমাদের জীবন অতি সুন্দর হবে আর সুন্দর কাটুক। আজকের এই রাত্রের লাইভে যতটুকু আমার সাথে যে আছিলেন, ইউনুস মোল্লা, অত্যন্ত ভালো বন্ধু, ফেসবুকের অত্যন্ত মানে অ্যালাইভ পারসন, সবসময় ফেসবুকে থাকেন। আশা করি ভালো আছেন। আজকে ইউনুস মোল্লা আপনার সন্তান আইসা আমাকে বলে যে কি, আঙ্কেল আমি খেলায় টিকবো কিনা। আমি মাঠে বললাম যে হ্যাঁ টিকবা, যেহেতু তুমি আমার বন্ধুর ছেলে, অবশ্যই নেই, তুমি টিকবা, ভালো খেলো, কালকে আসো, কালকে আসলে আরো ভালো কিছু দেখাও। হ্যাঁ, না আঙ্কেল আমাকে ভয় লাগে। আমি বলছি না, কোনো ভয় নেই,
হ্যাঁ, আবার রয়েছে যে তামিম আছেন, বাস্তবে এরকম বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ, আসলে ঘটনা হচ্ছে কি, আপনাকে বন্ধু পেতে হলে আপনি ভালো বন্ধু হইতে হবে। আপনি ভালো বন্ধু পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভালো বন্ধু না হন। গিভ অ্যান্ড টেক। পৃথিবীটা হলো গিভ অ্যান্ড টেকের বিষয়। শুধু আপনি একচাটিয়া ভালো বন্ধু ছেয়ে যাবেন, আপনি ভালো বন্ধু না হওয়া পর্যন্ত ভালো বন্ধু পাবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্যই আপনাকে ভালো বন্ধু হইতে হবে, তাহলে ভালো বন্ধু পাওয়া যাবে। তবে বন্ধুত্ব করার আগে যে জিনিসটা দেখতে হবে, যে আপনাকে দেখার সাথে সাথে আপনার মনের কথা বুঝবে, তাহলে তার সাথে বন্ধুত্ব করা যায়। আবার আপনার কথা যে বুঝবে, আপনি কথা বলতেছেন, সে যদি আপনার কথা বুঝে, তাহলে তার সাথে বন্ধুত্ব করা যায়। সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আল্লাহ আমাদের সবাইকে সহায় হন, এই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।